ইসরায়েলের শাসন ব্যবস্থা ও নেতানিয়াহুর পতন এখন শুধু সময়ের অপেক্ষা এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসরায়েল ইরান সাম্প্রতিক যুদ্ধ এবং এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিশদ তথ্য। দর্শক, স্বাগতম বিডি ইনফোভিউজে। আজকের তথ্য জানাচ্ছি আমি তালুকদার ইকরা বিনতে ইব্রাহিম। মঙ্গলবার মেহের নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ জেনারেল ইয়াহিয়া রহিম সাফাদি এক স্মরণ সভায় ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছেন। তেহরানে শহীদ ইরানের স্মরণে আয়োজিত সেই অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বারবার ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধ জায়নবাদী শাসন ব্যবস্থার মৃত্যুঘণ্টা বাজিয়েছে। নেতানিয়াহুর সরকার টিকে থাকা এখন কেবল সময়ের ব্যাপার। সাফাবির দাবি, শত্রুরা যদি আরও কোনো ভুল করে তবে তাদের সব স্বার্থ আরও বড় বিপদের মুখে পড়বে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা হিসেবে জেনারেল সাফাবি উল্লেখ করেছেন যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শক্তি এখন মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে গেছে। শত্রুদের প্রতিটি ঘাঁটি ইরানের টার্গেটে রয়েছে। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র ডাটা ব্যাংকে হাজার হাজার টার্গেট ইতিমধ্যেই নথিভুক্ত আছে। তিনি বলেন, যুদ্ধবিরতি সাময়িক হলেও ইরান শত্রুদের ঘাঁটি, স্বার্থ এবং তাদের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। তাই ইসরায়েলকে সতর্ক থাকতে হবে। প্রসঙ্গত, ১৩ জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। এতে ৯ শতাধিক মানুষ শহীদ হন। পাল্টা জবাবে ইরানও টানা ১২ দিন ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়। এই যুদ্ধের ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শেষ পর্যন্ত ২৪ জুন কার্যকর হয় যুদ্ধবিরতি। ইরান ও ইসরায়েলের এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের রাজনীতি কিভাবে বদলে দেবে তার সময় বলে দেবে। আপনারা কি মনে করেন, নেতানিয়াহুর পতন ঘনিয়ে আসছে? কমেন্ট করে জানাবেন। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল বিডি ইনফোভিউজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।